দালাল। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আসছে নতুন সিজন। সামনে যে সিজনটা আসতেছে, এই সিজনের আগে আমরা অনেকে অনেক কিছু কেনাকাটা করে থাকি এবং এই কেনাকাটার মধ্যে অনেক কিছু ভুল হয়। ভুল হওয়ার কারণে উল্টাপাল্টা সেটআপ আমাদের হাতে চলে আসে। তো এটা যেন না হয়, সেই জন্য আমরা একটা নতুন বলতে ছোটখাটো একটা সিরিজ আকারে কিছু ভিডিও দিব। এই ভিডিওগুলো ফলো করে তারপরে যারা নতুন আছেন তারপরে আপনারা এই সেটআপগুলো কিনতে যাবেন। এর আগে কিনলে আপনি নিজেও ঠকবেন এবং আমাদের খুব ভোগান্তিতে পড়তে হয় আপনাদের কারণে। কারণ আপনারা ফোন দেন, ভাই আমার এটা হয়েছে ওইটা হয়েছে, এইগুলো ভাই এই প্যারা নেওয়ার সময় আমাদের নেই। আমরা জাস্ট বলে দেবো আপনারা এই বিষয়গুলো স্টেপগুলো ফলো করবেন, তাহলে ঠকার চান্স খুবই কম, বা আপনি নিজেই জেনে যাবেন যে আপনার জন্য কোনটা দরকার। তাই বলবো যে ধারাবাহিক যে কয়টা আমরা ভিডিও আপলোড করি এই বিষয়ের উপরে আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ফিশিং এর যে আইটেমগুলো কেনা, এটাও একটা উৎসবের মতো আর কি। এই যে সামনে সিজনকে সামনে রেখে আমরা উৎসবের মতো দেখা যায় একটা কেনাকাটা হয় এই ফিশিং অ্যাক্সেসরিজ গুলো। তো এটার ভুল যাদের বেশি হয় তারা হচ্ছে যারা একদমই ফার্স্ট বা নতুন যারা ফিশিং শুরু করতে চাচ্ছে, তারা এই ভুলগুলো বেশি করে থাকে। তো এই ভুলগুলো যেন না হয়, একদম ফার্স্ট এই স্টেজে আপনাদের যে স্টেপগুলো ফলো করতে বলবো এটা অবশ্যই ফলো করবেন। তারপরে তো নিজের যেগুলো জানা দরকার সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। প্রথমে নতুনরা ফিশিং করতে চাইলে কি করতে হবে? নাম্বার 1, আগে ভাবতে হবে আমি কোন ধরনের ফিশিং করব, বা আমি কি টাইপের ফিশিং করতে চাচ্ছি, অথবা কোন ধরনের ফিশিং করলে ভালো হয়। নাম্বার 2, আপনি যে ফিশিং এর সিদ্ধান্ত নিয়েছেন ওই ফিশিং এর জন্য এক্সাক্ট কোন ধরনের রড রিল আপনার জন্য পারফেক্ট হবে। নাম্বার 3, বাজারে যে সেলাররা আছে তাদের মধ্যে কে আপনাকে পারফেক্ট সেটআপ কেনার বিষয়ে সহযোগিতা করতে পারবে বা ভালো গাইড করতে পারবে। নাম্বার 4, যাদের কাছ থেকে এই রড রিল সেটআপ আপনি কিনতে চাচ্ছেন তাদের কাস্টমার রিভিউ কেমন। নাম্বার 5, যারা সেলার তাদের মাছ ধরার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার রিপিট করছি। যারা সেলার আছে তাদের মাছ ধরার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 6, কম বাজেট দেখে অতি উৎসাহী হয়ে একটা রড রিল সেটআপ কেনার আগে অন্তত 2 বার ভাবুন। তো এই 6টা ধাপ একজন নতুন যারা একদমই বিগিনার অ্যাংলার হতে চাচ্ছে বা ফিশিং করতে যাচ্ছে, তাদের এই 6টি ধাপ খুবই গুরুত্বপূর্ণ প্রথম স্টেজে। কারণ এই ধাপে যদি আপনি এই ধাপগুলো ফলো না করেন তাহলে ঠকার চান্স খুবই বেশি। কারণ আমাদের দেশে যারা এই ধরনের সেলার আছে তাদের ফিশিং অভিজ্ঞতার চেয়ে তাদের সেলটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাকে কোন সেটআপটা দিলে পারফেক্ট হবে সেটা তাদের আসলে আইডিয়াতেও নাই। এটা একদম আমার কাছে যতগুলো ভিডিও আছে যে রড রিল গুলো তাদেরকে দেয়া হয়েছে, এগুলো দেখলে আপনারা, আমার কাছের লোকজন দেখে, আমি তাদেরকে দেখাই, কিন্তু এইভাবে আসলে একদম ফ্লাশ করে দেয়া সম্ভব না আমার পক্ষে। তো এইগুলো আমরা দেখি, যার কারণে আমাদের এই ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওটা শুরু করেছি। কারণ আপনারা অনেক টাকা দিয়ে এমন এমন জিনিস কিনে ঠকেন যেটা দিয়ে আসলে আমাদের কাছ থেকে একটা ভালো সেটআপ আপনাদের কাছে হয়। এটা কিন্তু শুরু করার একমাত্র উদ্দেশ্যই কিন্তু এটা। আপনারা একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ঠকার চান্স খুবই কম। দ্বিতীয় ধাপে আমরা শিখবো ফিশিং রড কি, ফিশিং রড কত প্রকার ও কি কি, ফিশিং রডের পাওয়ার কি এবং ফিশিং রডের অ্যাকশনটা কি। দেখেন এই বিষয়গুলো যদি আপনারা ধাপে ধাপে শিখে যান তাহলে আপনি নিজেই একটা আপনার জন্য পারফেক্ট সেটআপ তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন হ্যাঁ এই ধরনের ভিডিও দরকার আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।